নিজেই এখনো কিশোরী, বয়স মাত্র ১৩ বছর, অথচ এই বয়সেই তার রয়েছে ৭ মাস বয়সী এক পুত্র শিশু। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কোলের সেই শিশুকে রেখে মা অনামিকা আক্তার জুঁইকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু দমে যায়নি এই কিশোরী মা, নেমে পড়েন আইনি লড়াইয়ে। অবশেষে কয়েক মাসের আইনি লড়াই শেষে ছেলেকে নিজের জিম্মায় ফিরে পেল জুঁই। মঙ্গলবার দুই পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ লিগ্যাল এইডের বিচারক শিশুটিকে মায়ের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। জানা গেছে, ফেসবুকে ২২ বছর বয়সী শাকিল ওরফে সাকিব মিয়ার সঙ্গে পরিচয় হয় অনামিকা আক্তার জুঁইয়ের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, জুঁই অপ্রাপ্তবয়স্ক থাকা অবস্থায় তাকে বিয়ে করেন শাকিল। খুবই শক্তিশালী একটা রাউটার, ১২০০ MBPS পর্যন্ত আপনাকে স্পিড দিবে, ডুয়েল ব্যান্ডের একটা রাউটার। চলতি বছরের শুরুতে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। জুঁইয়ের অভিযোগ, সন্তান জন্মের কয়েক মাস পর তাকে শিশুটিকে রেখে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর বিভিন্নভাবে সন্তানকে ফিরে পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গত ১ জুলাই তিনি ঢাকার চিফ লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে আদালত অভিযুক্ত শাকিল ও তার মাকে হাজির হওয়ার নির্দেশ দিলেও তারা উপস্থিত হননি। পরে আদালতের নির্দেশে চকবাজার থানার পুলিশ সোমবার শিশুটিকে উদ্ধার করে আদালতে হাজির করে। মঙ্গলবার শুনানি শেষে আদালত শিশুটিকে মায়ের জিম্মায় দেওয়ার আদেশ দেন। শুনানিকালে বিচারক বলেন, প্রথম দিন জুঁইকে দেখে তিনি বিশ্বাসই করতে পারেননি যে তার একটি সন্তান রয়েছে, কারণ বয়সের দিক থেকে জুঁই নিজেও একজন শিশু। জুঁইয়ের আইনজীবীর দাবি, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়। পরে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। সন্তান জন্মের পর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং শিশুটিকেও তার কাছ থেকে আলাদা রাখা হয়। এই বাচ্চাটার সাথে হলো এই ভিকটিমের সাথে এই আসামির ফেসবুক টিকটকে পরিচয়ের পরে তাকে শুটিং স্পট দেখার কথা বলে কেরানীগঞ্জে, ওখান থেকে তাকে কুষ্টিয়ায় নিয়ে যায় তার বন্ধু বান্ধব সহ। এরপরে একটা বাড়িতে আটকিয়ে রাখার পরে এখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করে, একটা পর্যায়ে শারীরিক সম্পর্কও করে জোরপূর্বক। একটা পর্যায়ে তাকে কিছু ব্ল্যাঙ্কেট স্বাক্ষর করে, এরপরে বলে যে বিয়ে হয়ে গেছে। এই স্বামীর অধিকার নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বারবার তাকে শারীরিক নির্যাতন করার পরে এই আজকে যে বাচ্চা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা ডেলিভারি হয় গত ১/১/২০২৬। ডেলিভারি হওয়ার পরে এর ২-৩ মাস পর গত মে মাসে বাচ্চাটাকে রেখে এই ভিকটিমকে বিদায় করে দেয়। এরপর জানা গেছে, মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ওই শুনানিতে শিশুটির স্থায়ী অভিভাবকত্ব সহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বর্ষা বিশ্বাস, NPB।